আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু অনেকেই আপনাদের জিমেলটি সিকিউরিটি রাখার জন্য কিন্তু আপনাদের জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন সেটিংটি কিন্তু চালু করে রাখেন। কিন্তু অনেক সময় কিন্তু আপনাদের জিমেলটি যখন আপনারা লগ ইন করতে যান তখন কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন যে কোডটি আছে সেটা কিন্তু অনেক সময়ই আসে না। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা আগে থেকেই ওই কোডগুলো সংগ্রহ করে রাখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেল যে অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রয়েছে ওটার ভিতরে ক্লিক করবেন। ওটার ভিতরে ক্লিক করার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতেই ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। আপনারা এদিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই জায়গা আপনারা সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা ওই জায়গাতে ক্লিক করে দিবেন। ওই জায়গাতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই জায়গা দেখতেই পারছেন সিকিউরিটি কোড নামে একটি অপশন, আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের ফোনের যে লকটি রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতেই পারছেন আমার কিন্তু দুইটি সিকিউরিটি কোড কিন্তু চলে এসেছে। আপনাদের ডায়েরির ভিতরে আপনারা এই কোড দুইটি লিখে রাখবেন। এখন যদি আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন কোড যদি না আসে তাহলে আপনারা এই দুইটি কোড থেকে যে কোনো একটি কোড আপনারা বসিয়ে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান। এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।